I'm in trouble. Mayday, mayday, mayday! Insert circle entry on time! দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো উত্তরায় মাইলস্টোন স্কুলে কিভাবে বিমান বিধ্বস্ত হয়েছিল এবং বিমানের পাইলট তৌকির ইসলাম যেভাবে বিমানটিকে বাঁচানোর চেষ্টা করেছিল। সম্পূর্ণ তথ্য পাবেন এই ভিডিওতে। 1 সেকেন্ডও না টেনে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সিট ইজেকশনের পরেও কেন মারা যান ফাইটার প্লেনের পাইলট? হলিউড বলিউডের সিনেমায় একজন পাইলটের সিট ইজেকশন করা যতটা সহজভাবে দেখানো হয়, আসলে কি বিষয়টা ততটাই সহজ? সিট ইজেকশন সিস্টেম মূলত যুদ্ধ বিমানের একটি গুরুত্বপূর্ণ এবং জীবন রক্ষাকারী ফিচার। জরুরি পরিস্থিতিতে পাইলট বা ক্রুকে দ্রুত বিমান থেকে বের করে নিয়ে আসে এই প্রযুক্তি। শত্রুপক্ষের আঘাত বা বিমানে কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সিটের পাশে থাকা একটি লিভার টেনে ধরেন পাইলট। লিভার টানার 0.2 সেকেন্ডের মধ্যে পাইলটকে বিমান থেকে বের করে নিয়ে আসে এই সিস্টেম। লিভার টানার পর কয়েকটি প্রক্রিয়া একসাথে শুরু হয়। প্রথমেই ককপিটের উপরে থাকা কাচের দরজাটা ছিটকে খুলে যায়, যেন পাইলটের বের হতে সমস্যা না হয়। একই সাথে সিটের নিচে থাকা ছোট্ট একটি রকেট পাইলটের সিটটাকে 200 থেকে 250 ফুট পর্যন্ত উপরের দিকে তুলে দেয়। সিটে থাকে একটি সেন্সর যা পাইলট ভূমি থেকে কতটা উঁচুতে আছে তা নির্ণয় করে। যদি খুব বেশি উপরে থাকে তবে একটি নির্দিষ্ট সময় পর প্যারাশুট খুলে যায়, আর যদি পাইলট ভূমি থেকে কম উঁচুতে থাকে তাহলে তাৎক্ষণিকভাবে প্যারাশুট খুলে যায়। জরুরি পরিস্থিতিতে সিটের লিভার টানা থেকে প্যারাশুট খোলা পর্যন্ত সময় লাগে মাত্র 3 সেকেন্ড। প্যারাশুট খুলে গেলে স্বয়ংক্রিয়ভাবে পাইলট সিট থেকে আলাদা হয়ে যায়। এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে বিপজ্জনক বিষয় হচ্ছে গতি। সম্পূর্ণ বিষয়টি ঘটে খুবই দ্রুত, আর প্রচণ্ড গতির কারণে সৃষ্টি হয় প্রচণ্ড শক্তি। এই প্রক্রিয়ায় একজন পাইলট তার শরীরের উপর 14 থেকে 16 জি ফোর্স অনুভব করেন। সাধারণ যাত্রীবাহী বিমানে যেখানে মাত্র 1.3 থেকে 1.5 জি ফোর্স অনুভূত হয়। ফলে পাইলটের কাঁধে, মেরুদণ্ডে এবং পাঁজরে গুরুতর আঘাতের সম্ভাবনা থাকে। প্রচণ্ড প্রশিক্ষণ না থাকলে এই সময় পাইলট জ্ঞানও হারাতে পারেন। অনেক ক্ষেত্রে দেখা যায় পাইলট সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায়, এমনকি মারাও যায়। গত 21শে জুলাই ঢাকার দিয়াবাড়িতে প্রশিক্ষণ যুদ্ধ বিমান নিয়ে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। খুবই দ্রুত আওয়াজ মাস্কেটে পারে ওদিকে পড়ছে, একটা আওয়াজ হলো, আওয়াজ হওয়ার পরে কিন্তু আগুন ধরে গেছে। এই সময় তিনিও চেষ্টা করেছিলেন ইজেক্ট সিস্টেমে প্যারাশুট দিয়ে নিচে নেমে পড়ার, কিন্তু প্রচণ্ড গতিতে আকাশ থেকে মাটিতে ছিটকে পড়ায় এবং শরীরে প্রচণ্ড আঘাত পাওয়ায় তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। মাইলস্টোন স্কুলে ছাত্রছাত্রীদেরকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছেন পাইলট তৌকির ইসলাম, কিন্তু প্রচন্ড গতিতে আকাশ থেকে মাটিতে ছিটকে পড়ায় এবং শরীরে প্রচন্ড আঘাত পাওয়ায় তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। দর্শক, এসব বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।